স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি টাকা। স্কলারশিপের টাকা তুলতে গিয়ে হতবাক পরিবার। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা? সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে টাকার পাহাড়। কোথা থেকে এলো এই কোটি কোটি টাকা? স্কলারশিপের টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। নিশ্চয়ই অবাক হলেন এমনটা শুনে। অবাক হওয়ারই কথা, কারণ যার অ্যাকাউন্টে এই কোটি কোটি টাকার হদিশ মিলেছে সে নিজেও বিশ্বাস করতে পারছেন না। মোবাইলের স্টেটমেন্ট দেখার পর বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরাও। এত অর্থ কোথা থেকে এলো তার অ্যাকাউন্টে? হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে ছাত্রী ও তার পরিবার। সেই সঙ্গে গ্রাস করেছে তীব্র আতঙ্ক। দিন আনা দিন খাওয়া পরিবারের এত টাকা কোথা থেকে এলো তা ভেবে মাথায় হাত সকলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেকলিগঞ্জ বিধানসভার দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকায়। হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুপর্ণা রায়। প্রতি মাসে রাজ্য সরকারের তরফে পড়াশোনার জন্য স্কলারশিপ পায় সুপর্ণা। সম্প্রতি তার স্কুল যাওয়ার জুতোটি নষ্ট হয়ে গিয়েছে। নতুন জুতো কিনতে ওই স্কলারশিপের টাকা সে ব্যবহার করবে বলে ঠিক করে। সেই মতো শনিবার অর্থাৎ গতকাল দাদার সঙ্গে সেই টাকা তুলতে গিয়েছিল। ব্যাংক বন্ধ থাকায় বাজারে গিয়ে একটা দোকান থেকে অনলাইনে 900 টাকা তোলে সুপর্ণা। তারপর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গিয়ে দেখে 759,59,51,951 টাকা। যা দেখে মেয়ে তো অবাক। তার নামে ওই অ্যাকাউন্ট, শুধু স্কলারশিপের টাকা ঢোকে সেই অ্যাকাউন্টে। যখন দরকার হয় তখন সেই টাকা তুলে নেওয়া হয়, এছাড়া আর অন্য কোনো লেনদেন হয় না। সেখানে এই কোটি কোটি টাকা এলো কি করে? ব্যালেন্স দেখে তো আমার সব যে এত টাকা ব্যালেন্স করছে। আমি তারপরে আশেপাশে করে দেখালাম, মোস্ট প্রবাবলি 700 কত কোটি টাকা এদের দেখাচ্ছিল। আমরা একটা তো অ্যাকচুয়ালি এত টাকা ব্যাপার একটা ভয় বিষয় থাকবে। তারপরে ওনারা কি টাকা তুলছে? শুধু 900 টাকাই তুলছে। অবিশ্বাস্য অঙ্কের এই টাকা দেখে ঘাবড়ে যায় সুপর্ণা ও তার দাদা। তারপর অ্যাকাউন্টে 800 টাকা তুলে বাড়ি ফিরে এসে মাকে বিষয়টি জানায়। অ্যাকাউন্টে এত পরিমাণ টাকার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। যদিও পুরো বিষয়টি পুলিশ খোঁজ খবর করছে বলে সূত্রের খবর। আমি 800 টাকা অর্ডার দিয়েছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ এর আগে পাইছিল স্কলারশিপ না এবারই? পাইছি তো। আজকে টাকা তুলছো? কয় টাকা? 900 টাকা। এই বিষয়ে ওই ছাত্রীর মা শম্পা রায় দেবনাথ জানান, ব্যাংক বন্ধ বলে ওরা বাজারের একটি দোকান থেকে অনলাইনে 800 টাকা তোলে। তারপর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গিয়ে দেখে 759,59,51,951 টাকা। মেয়ে তো অবাক হয়ে গিয়েছে। তার নামে ওই অ্যাকাউন্ট, শুধু স্কলারশিপের টাকা ঢোকে। যখন দরকার হয় তখনই তোলা হয়। আর সেই অ্যাকাউন্টে এত টাকা এলো কি করে? আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা নিজেরাই বুঝতে পারছি না এই টাকা কোথা থেকে এলো। তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। তো ওই টাকাটা ঢুকছে। ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যাচ্ছেন সবাই। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা? কারা পাঠাচ্ছে এই টাকা? নাকি ব্যাংকের ভুল? জানিয়ে এখন গুঞ্জন চারিদিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে
যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।